আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে আমরা গুলশানে, এর আগের বার আমরা গুলশানের এক্সপেন্সিভ রেস্টুরেন্ট দেখাইছি, বাংলা রেস্টুরেন্ট। যেই রেস্টুরেন্টে এক পিস ইলিশ মাছ খাইতে 800 থেকে 900 টাকা লাগে। মানে বাংলা খাবার মোটামুটি বেশ ভালো দামের বাংলা খাবার কিন্তু আমরা আপনাদেরকে দেখাইছি এর আগে। আজকে আমরা আপনাদেরকে গুলশানেই একটা ফাইন ডাইনে মাত্র 120 টাকা থেকে 150 টাকার মধ্যে ডিনার কিভাবে করতে হয় সেটা দেখাবো। আসেন, আমরা আসছি ডেইলি দাওয়াত। এটা গুলশান এক, গুলশান এক সার্কেল পাশে না? হ্যাঁ, এই হ্যাঁ, মানে বিন্নিও সামনে। বুঝতে পারছি, একই এরিয়াতে দুইটাই ফাইন ডাইনিং, দুইটাতেই বাংলা খাবার। আসেন উপরে যাই। ভাই, আপনাদের ওই প্যাকেজটা আছে এখন? ওই যে ডিনারে যে বিকালের পর থেকে যে প্যাকেজটা হয় আছে? আচ্ছা, প্যাকেজটা হচ্ছে কি একটু কেউ বলবেন আমাকে? আনলিমিটেড ভাত, আনলিমিটেড ডাল, ওনাদের ডালটা একটু ঘন হয়, আর সাথে রুই মাছ থাকবে। প্যাকেজটা 120 টাকা মাত্র। মুরগিটা কত? সেটা হচ্ছে 120 টাকা। আনলিমিটেড ভাত থাকবে, আনলিমিটেড গরম ডাল, আর এক পিস হচ্ছে মুরগি মাংস থাকবে। এক পিস মুরগির মাংস। আর বিফের প্যাকেজ? গরুর মাংসের প্যাকেজটা হচ্ছে আনলিমিটেড হচ্ছে ভাত থাকবে, আনলিমিটেড ঘন ডাল, আর এক পিস গরুর মাংসের সাথে আলু থাকবে এক পিস। আচ্ছা, ঝোল টোল এগুলো পাওয়া যাবে পরবর্তীতে? বুঝতে পারছি। 3টা প্যাকেজই নিয়ে আসেন। ঠিক আছে, আসেন। বললাম 3টা প্যাকেজ দিছে কি দেখেন, এই 3টা প্যাকেজের মেনু দিয়ে গেছে। হ্যাঁ, এটা ভালো, এটাতে আপনারা দেখতে পারেন। আনলিমিটেড ভাত থাকবে, ঘন ডাল থাকবে, এই যে চিকেন এক পিস থাকবে 120 টাকা। একটা রুই মাছ থাকবে, ঘন ডাল থাকবে, আনলিমিটেড ভাত, ডালটাও কিন্তু আনলিমিটেড 120 টাকা। আর গরুর মাংস, এক পিস গরুর মাংস থাকবে, এক পিস আলু থাকবে, আনলিমিটেড ভাত, আনলিমিটেড ডাল। চলে আসছে, হচ্ছে ভাত, এইটা হচ্ছে ডাল। ব্যাপার কি, গরুর মাংস কি সব দিয়ে দিবেন আনলিমিটেড? এক পিস থাকবে, সাথে এক পিস আলু থাকবে। তাইলে সেটা কি আপনারা এইখান থেকে মানে পুরা কিচেন উঠে নিয়ে আসছেন? স্যার, আপনি এখান থেকে চয়েস করে নিতে পারবেন। আচ্ছা, বুঝতে পারছি, রাখেন এখানে। স্টাইলটা কীরকম জানেন? স্টাইলটা হচ্ছে কি আপনার ওই যে চুই ঝালের স্টাইল। হ্যাঁ, বল নিয়ে আইসা কোনটা আপনার পছন্দ নেন ভাই, ওই রকম আর কি। হ্যাঁ, তো দেখান তো কোনটা নেওয়া যায়, দেখান একটা। এটা কি হাড্ডি চর্বি আছে? হ্যাঁ স্যার। হাড় আছে? হ্যাঁ স্যার, একটু হার্ড। আচ্ছা, দেন আরো 2-1টা পিস দেখান না। এটাও ভালো পিস। এটা আবার হাড় নাই মনে হয় না? হ্যাঁ স্যার, নিচের দিকে। হাড় আছে? আচ্ছা, দেন আপনার কাছে কোনটা ভালো মনে হইতেছে, খায়া মজা পাবো কোনটা? এটা দিন। দেন, এই গরু গোছে এই এক পিসি, সাথে আলু থাকবে এক পিস। আলু থাকবে এক পিস। আচ্ছা, একটু তেল অ্যাভয়েড করে দিয়েন। হ্যাঁ, আর ঝোল 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 কি পরে চাইলে পাবো? জি স্যার। কিন্তু পরে চাইলে আর আলু পাবো না। না স্যার। বুঝছি, এখানে দেন। ঠিক আছে, এই যে একটা প্যাকেজ। আমরা কি ডাল চাইলে আরও পাবো, তাই না? দেখছেন ডালটা কি পরিমাণ ঘন। আরে ডাল খাইয়েই তো এই জায়গায় 150 টাকা উসুল করা যায়, যদি আপনি খাইতে জানেন। যে শুধু ভাত আর ডাল দিয়ে খাবো 4 প্লেট, তারপরে মাংস দিয়ে খাবো 1 প্লেট, ঠিক আছে? আপনার 150 উসুল তো উসুল 300 টাকার খাওয়া হয়ে যাবে। আচ্ছা, আর প্যাকেজ আরও 2টা আসবে, আসুক। ওই প্যাকেজ 2টা আমরা একটু দেখি। ডেইলি দাওয়াত, ডেইলি দাওয়াত গুলশান 1। আর এই রোড নাম্বারটা কত ভাই আপনাদের, এই যে এটা? হ্যাঁ,
27 নম্বর রোড, গুলশান 1-এর 27 নম্বর রোড। 24 নম্বর রোড। আচ্ছা ভাই, আপনি রোড নাম্বারও জানেন না, কি হইল? আরেকটা আসছে, এটা আসছে, ডাল আসছে, আর সাথে কি দিবেন? রুই মাছ না মুরগি? মুরগি। মুরগি। মুরগিও কি পছন্দের পিস? জি। মুরগি কি আপনারা কি মুরগি দিচ্ছেন? এটা হচ্ছে ব্রয়লার। ব্রয়লার মুরগি। দেখান দেখান পিস কোনটা? লেগ পিস রয়েছে। লেগ পিস আছে। লেগ পিস নিলে তো লস না, লেগ পিসই দেন ভাই। লেগ পিসটা দেখতে সুন্দর, হ্যাঁ, খাইতেও কিন্তু মজা লেগ পিস, যদিও মিটটা একটু কম থাকে। এটা তো আলু 1 পিস। আচ্ছা, এটা আপনারা দুপুরে করলেন না কেন ভাই? দুপুরে করলে কত মানুষের সুবিধা হইতো জানেন? যারা এই জায়গায় আশেপাশে চাকরিজীবী আছে, এরা সবাই অল্প টাকার মধ্যে ভালো খানা পাইতো। ঠিক আছে, এরপরে আসবে রুই মাছের প্যাকেজ। অপেক্ষা করেন, দেখেন 120 টাকার প্যাকেজ। ভাত কিন্তু আনলিমিটেড হবে, শুধু এইটুকু না, ডালও আনলিমিটেড। এই বাটি শেষ করে পারলে আপনি আরও 6 বাটি খান, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এরপরে রুই মাছের প্যাকেজটা আসুক। আচ্ছা, সবই ঠিক আছে ভাই, আপনাদের ভুঁড়ি কি বন্ধ করে দিচ্ছেন? না স্যার, গরুর রয়েছে। গরুর ভুঁড়ি আছে? আচ্ছা, হ্যাঁ, আমরা তো আজকে একটু দেখেন সস্তা খাবারের খোঁজে আসছি আজকে, যে গুলশানে ডিনার কোথায় করা যাবে একটু সস্তায়, তো এখানে করা যাবে। এখানে আপনারা যদি ধরেন আপনারা 20 জন আসছেন, এই যে 150 টাকার প্যাকেজ নেবেন, 3000 টাকায় 20 জনের খাবার হয়ে যাবে। চিন্তা করা যায় জিনিসটা? 120 টাকার প্যাকেজ নিলে 2200 টাকায় 20 জনের, 2200 না 2400 টাকায় 20 জনের খাবার হয়ে যায়। দেন ভাই, রুই মাছ আমি পছন্দ করে নিব। এইটা কি পুরাটা, মানে কোনো বুকপিট আলাদা করা নাই তো? এটা কি? সেটা হচ্ছে পিস। এটা এই পিসটা দেন, অথবা এইটাও দিতে পারেন। রুই মাছের সাইজ কিন্তু খুব বেশি বড় না, মানে সাইজ বলতে আস্তা যে মাছটা ছিল সেই মাছটা খুব বেশি বড় না, সেই মাছটা হয়তো 1 কেজি বা 1 কেজি 200-300 গ্রামের মাছ। আচ্ছা, এখানে আবার সুন্দর করে টমেটো দিয়ে ভুনা করছে, তো কাঁচামরিচ টমেটো দিয়ে ভুনা করছে। এই যে দেখেন, আপনাদেরকে এইবার আমরা দেখাইলাম 3টা সস্তা প্যাকেজ, অথচ রেস্টুরেন্টটা কিন্তু বেশ গোছানো, সুন্দর, ফাইন ডাইন বলা চলে। ঠিক আছে, এছাড়াও ওনাদের এখানে ভুঁড়ি থাকে। গরুর মাংস রেগুলার প্লেট কত? স্যার, গরুর কালাভুনা রয়েছে, যেটা হচ্ছে 220 টাকা। 220 টাকায় গরুর কালা ভুনা আছে। আর ভুঁড়ি কত? গরুর ভুঁড়ি হচ্ছে 200 টাকা, আর গরুর চুইঝাল যেটা রয়েছে ওটা হচ্ছে 180 টাকা। 180 টাকায় গরুর চুই ঝাল আছে, 200 টাকায় গরুর ভুঁড়ি আছে, আর 250 টাকায় কালা ভুনা, 220 টাকায় কালা ভুনা আছে। ঠিক আছে, সো ওইগুলার প্রাইসও কিন্তু মোটামুটি কম। বাট আজকে আমাদের প্ল্যানিং হচ্ছে আমরা এই 3টা প্যাকেজে আপনাদেরকে দেখাবো, খেয়ে দেখাবো। আসেন, গরু দিয়ে হোক শুরু, মাছ মুরগি দিয়ে করব শেষ। ঠিক আছে, আচ্ছা, ভাত কিন্তু আরও আছে, হ্যাঁ, আপনারা ভাইবেন না যে ভাত এইখানেই শেষ। দেখি গরুর ঝোল দিয়ে একটু মেখে নিই। এটা হচ্ছে গিয়ে গরুর আলু ঝোল বলা যায় না? এই যে গরুর মাংসের পিসটা দেখেন আপনারা, পিসটা কিন্তু একেবারে ছোট পিস, এটা বলা যাবে না, হ্যাঁ, ভালোই এবং কোয়ালিটি, ও সুপার কোয়ালিটি। দেখি, শুরু করি, বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, গরুর মাংসের টেস্ট অসাধারণ। এই জিনিস মিরপুরে একটা খুলে না কেন? আমি তো ভাই তাহলে বাইরে খাই, আমি প্রত্যেক দিন মিরপুরে থাকি। 150 টাকায় গরুর মাংসটা যদি টুকরা করে, ওই যে ছোট ছোট টুকরা দেয় না, বেশ করে ইয়ের দিকে যাওয়ার পথে, আপনার এই যে উত্তরাঞ্চলের দিকে যাওয়ার পথে যেই হাইওয়ে রেস্টুরেন্টগুলো আছে, ওগুলোতে দেখবেন যে ছোট 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 পিস করে,
এই যে এক পিস মাংস দিছে না, এই মাংসটারে যদি পিস করা হইতো তাহলে 4-5টা টুকরা হইতো, বুঝছেন? আহা, হালকা একটু লবণ লাগবে, প্রত্যেকটা টেবিলেই দেওয়া থাকে। নিয়ে নিছি। অনেকে বলবেন যে ভাই কাঁচা লবণ খাওয়া ঠিক না, আমিও জানি, কিন্তু এখন একটু দরকার, এই জন্য নিলাম। আলুটা বেশ বড় সাইজের আলু, মাংসের ঝোলটাই অসাধারণ। একটু ডাল নেব, আমাকে তো কিন্তু এইটা দিয়ে খাইতে ভালো লাগতেছে ভাই। ঝোল ঝোল দেন আপনারা মাংসের, গরুর মাংসে একটু ঝোল দেন না। ঝোল হয় না, সব একবারই স্যার। ও ঝোল হয় না, ঝোল হয় না, হায় হায়। ও ঝোলের বদলে ডাল খাবো। আসলে ঝোল যদি দিতে থাকে, দেখা গেছে যে আমার মতন সবাই ঝোল চাইতে চাইতে ঝোল শেষ করে ফেলবে, পুরো মাংসগুলা পড়ে থাকবে। একটু ডাল নিলাম, ডালটা অনেক ঘন। ভাই এখানে আপনার খাওয়া উচিত এই জিনিস অন্তত একবার, এটা আমার রিকোয়েস্ট। এটা কিন্তু খুব বেশি টাকার খাবার না। এটা এমনিতে ধরেন ওই ফ্রেন্ডরা মিলে একদিন এসে এটা খেয়ে যাবেন। এখন তো ওই যে আপনার একটা কনসেপ্ট শুরু হয়েছে না, বিভিন্ন জায়গায় আমি দেখছি এটা, ঢাকার বাইরেও অনেক জায়গায়, এক পিস গরুর মাংস দিয়ে আনলিমিটেড ভাত দিয়ে 100 টাকা 120 টাকা এরকম অনেক জায়গায় আছে, কিন্তু এই রকম পরিবেশে নাই কোথাও, আমি দেখি নেই। আবার ভাইয়া গুছানোর মতো হ্যাঁ, তাও আবার গুলশানের মতন জায়গায়। এই সাহসটা যে ওনারা করছে, এই জন্য ওনাদেরকে ধন্যবাদ। গরু মাংস পুরাটা খাবো, তারপর মুরগিতে যাব। আর গরুর মাংস যেটা আমি মাত্র খাইলাম, ঝোল, মাংস, আলু, ফ্লেভার সব কিছু যদি আমি রেটিং দিতে চাই, তাহলে এটা রেটিং হবে 10-এ 10, নো ডাউট। শুধু একটু ঝোল দিল না। প্রথমে বলছিল না আনলিমিটেড ঝোল নাকি ডালের কত আনলিমিটেড ডালের কথা বলছিল। আচ্ছা যাক, এটা খাবেন, এটা আমার রেকমেন্ডেশনে থাকলো, হাইলি রেকমেন্ডেড। ঠিক আছে, আচ্ছা এটা শেষ করি আমি, তারপরে ওইটাতে 3 প্লেট ভাত খাবো আজকে মাত্র, খুব বেশি না, মাত্র 3 প্লেট। এইবার আসেন মুরগি। দেখেন গরুর মাংসটা এত ভালো লাগছে, আমার কেন যেন মনে হচ্ছে মুরগিটা আমার কাছে একটু মানে অনেক বেশি মজার জিনিস খেয়ে ফেললে তারপরে যদি একটু রেগুলার আসে তাহলে কিন্তু সেটা অতটা ভালো লাগে না। বাট এখানে একটা ব্যাপার আছে, দাম 120 টাকা মাত্র। ওই যে পিছন থেকে কে যেন খাইতেছে আর বলতেছে সেই মজা ছিল গরুর মাংস। আসেন, আচ্ছা আরও একখান ব্যাপার আছে, আমি আপনাদেরকে একটু বলে দিই, নাইলে পরে বলবেন যে ফাহিম ভাই আপনি তো বলেন নাই। ঝোল আপনি নিতে পারবেন, বল আপনার টেবিলে একবারই আসবে, ওই একবারে যদি আপনি 10 চামচ ঝোল রেখে দিতে পারেন রেখে দেন, কিন্তু সেকেন্ড টাইম আর কোনো ঝোল আসবে না। এইটাই হচ্ছে গিয়ে এইখানকার গল্প। আসেন, ফার্মের মুরগি মানে এটা 8 পিস করছে একটা মুরগিকে। এখানে আবার আলুটা ছোট দিছে, বুঝছেন, দামও তো কম, 120 টাকা। আচ্ছা, দুইটার মধ্যে পার্থক্য কি জানেন? গরুর মাংস দিয়ে আমি যে ভাতটা খাইছি
ওইটা আমার কাছে মনে হয়েছে যে না, আমি একটা ভালো মানে একটা শাহী বা একটা বেশ মজাদার একটা খাবার খাইছি, রেস্টুরেন্টের খাবার। আর এইটা খাইলে আপনার মনে হবে আপনি ঘরের খাবার খাইতেছেন। স্বাদে তো কিছুটা পার্থক্য অবশ্যই আছে, কারণ যেহেতু মুরগি আর গরু, তবে আমার প্রেফারেন্স থাকবে গরু। এটা পেট ভরানোর জন্য খুবই ভালো। ডাল, এটা গরুর প্যাকেজের ডাল, এটা মুরগির প্যাকেজের ডাল। এটা খাওয়ার জন্য আবার ডালটা খুব কার্যকরী। এখানে একটু বেশি করে ডাল নেবেন। এই প্যাকেজের রেটিং আমি দিব 7.5 আউট অফ 10। গ্যাপ কিন্তু অনেক, ওটা 10, ওটা 7.5। এটা আমি আর এখন শেষ করব না, পরে আমি ভিডিওটা শেষ করে তারপরে এটা খাচ্ছি। আলাদা আলাদা প্লেটেই খাচ্ছি, কারণ তিনটা তো আলাদা প্যাকেজ। আসেন আমরা এবার রুই মাছের প্যাকেজটা একটু খেয়ে দেখি। আমার মনে হচ্ছে এটা মজা হবে, কারণ এই যে টমেটোর ঝোল, এই যে কাঁচামরিচের ভিতর থেকে একটু দানাটা বের করে মিক্স করে নিব যাতে ঝালটা লাগে। আগের দুইটাতে কিন্তু খুব একটা ঝাল নাই, গরুতেও নাই মুরগিতেও নাই। মাছটা ভেজে তারপরে করছে। হ্যাঁ, এই যে মাছটা ভেজে নিচ্ছে আগে। মাছটাও ভালো, ভালো বলতে এটা মুরগির গ্রেডেই পড়ছে। দামও এক, আপনার স্বাদও একেবারে যে আহামরি গরুর মতন ওইরকম না। তবে একটা জিনিস খাইলে তো বোঝা যায় যে এটা আসলে কি ধরনের কোয়ালিটির খাবার। আশা করতেছি আমার বলা লাগবে না, আপনারা দেখেই বুঝতে পারতেছেন। পানি দিতে বলো না, প্যাকেজের সাথে পানি নাই না। এই যে রুইয়ের প্যাকেজ থেকে একটু ডাল নিলাম। ভাবা যায় গুলশানে 120 টাকায় আনলিমিটেড ভাত, আনলিমিটেড ডাল, সাথে আবার একটা রুই মাছ। আকাশ কই, আসো। কয় প্লেট খাইতে পারবা ভাত আর ডাল? 120 টাকা, এটা রুই মাছ, ডাল আনলিমিটেড, ভাত আনলিমিটেড, মোটামুটি 3 থেকে 4 প্লেট হবে না? খালি ডাল দিয়ে হইলেও খাইতে পারবা, 3-4 প্লেট খাইতে পারবা। বাহ, এই যে আকাশের মতো হইতে হবে, তাইলে উসুল হবে ইনশাল্লাহ। ঠিক আছে, আমিও কিন্তু মোটামুটি 2 প্লেটের উপরে ভাত খাইয়ে ফেললাম। তাইলে আপনারা দেখলেন, আমি আপনাদেরকে 2টা ইয়েই দেখাইলাম গুলশানের। একটা হচ্ছে গিয়ে মোস্ট এক্সপেন্সিভ, যেটা এর আগের পর্বে দেখছেন, আর এটা হচ্ছে সবচেয়ে সস্তা। বুঝছেন, গুলশানে এইরকম জায়গায় বসা এর চেয়ে সস্তায় খাওয়া অন্য কোনো রেস্টুরেন্টে পাবেন বলে আমার মনে হয় না। যদি পান
বা যদি পাওয়া যায় তাহলে অবশ্যই কমেন্টে জানান, আমরা কমেন্ট চেক দিব। যদি এর চেয়েও অল্প টাকায় অন্য কোনো জায়গায় এইরকম পরিবেশে খাওয়ার ব্যবস্থা থাকে আমি সেটা যাব ইনশাল্লাহ। আজকের মতো বিদায়। গরুকে আমরা 1 নম্বরে রাখলাম, অবশ্যই এখানে আসলে গরুর মাংস দিয়ে, ভাত দিয়ে, ডাল দিয়ে খেয়ে যাবেন। আজকের মতন আল্লাহ হাফেজ।